গাজার দক্ষিণের রাফা নগরীর শরণার্থী শিবিরে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রাফায় ইসরায়েলের অভিযান শুরুর পর থেকে মঙ্গলবার ২৮শে মে রাফা নগরীর প্রাণকেন্দ্রে অবস্থান নিয়েছে ইসরায়েলের ট্যাঙ্ক এবং মেশিনগান সজ্জিত সাঁজোয়া যান। মিশরের সীমান্ত থেকে এই জায়গাটি প্রায় ৫০০ মিটার দূরে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাফার পশ্চিমে উদ্দিষ্ট ফিলিস্তিনের তাঁবু শিবিরে ইসরায়েলের বিমান হামলায় ২১ জন নিহত হয়েছেন। গাজার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, উপকূলীয় এলাকার আল মাওয়াসির কয়েকটি তাঁবু শিবিরে আঘাত এনেছে ইসরায়েলি ট্যাঙ্কের গোলা। রাফায় ২ সপ্তাহের বেশি সময় ধরে অভিযান চালাচ্ছে দখলকারী ইসরায়েল। রোববার রাতে রাফার তাল আল সুলতান শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় ৪৫ জন নিহতের ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে। এদিকে গাজায় ইসরায়েলি বর্বরতার মধ্যেই মঙ্গলবার ২৮শে মে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার ২৮শে মে তালিকায় সবশেষ দেশ হিসাবে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় আয়ারল্যান্ড। এর আগে একই দিনে ফিলিস্তিনিকে রাষ্ট্রের স্বীকৃতি দেয় স্পেন ও নরওয়ে। গত সপ্তাহে স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে এই ৩ দেশের প্রধানমন্ত্রী সমন্বিত ঘোষণায় ফিলিস্তিনিকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে তাদের পরিকল্পনার বিষয়টি সামনে আসে।